হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। দেখো আজকে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো সকালে রান্না বান্না সেরে তারপর আবার বেরোতে হবে। তো চলো সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে নিই কী করছি। তো ঘরের ওপরের কিছু কাজ সেরে নিয়ে নিচে রান্নাঘরে চলে এসে ভাত বসিয়ে দিয়েছি। ভাত প্রায় কিন্তু আধা আধি হয়ে গেছে, ভাত নামানোরও সময় হয়ে গেছে। এদিকে ডাল বসিয়ে দিয়েছি। আজকে না মুগ ডাল আর মসুরির ডাল মিশিয়ে রান্না করেছি, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আর এদিকে দেখো রান্না করব হচ্ছে তোমার লোটে মাছ নিয়ে আসছে, লোটে মাছ রান্না করব, ভেন্ডি আর আলু দিয়ে পোস্ত রান্না করব। আর দেখো লোটে মাছটা রান্না করার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর হচ্ছে রসুন ছাড়িয়ে নিয়েছি। তো চলো রান্নাটা বসিয়ে দিই। সবার প্রথমে বসাবো হচ্ছে পোস্ত রান্নাটা। তোমার এদিকে ভেন্ডিগুলো বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ভেন্ডি কিন্তু কোটার আগে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা নামিয়ে এদিকে গ্যাসে বসাবো হচ্ছে তোমার ভেন্ডি পোস্ত, আর ওদিকে হচ্ছে চা বসিয়ে দেবো। চলো সবার প্রথমে আলুটা একটু হালকা ভেজে নিই। কড়াইতে তেল গরম হয়ে গেছে। আর আমি কিন্তু আজকে পোস্তটায় কোনো রকমের কোনো ফোড়ন টোড়ন কিছু দিইনি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের এই রান্না করার সাথে সাথে আরও একটা কথা বলে রাখি, কে কোথা থেকে আমার ভিডিও দেখছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার ইউটিউব চ্যানেল দেখছে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুকে যারা দেখছে একটা ফলো করে সাথে থেকো। এইভাবে পাশে থেকো, সবাই সবার সাথে থাকতে হবে, চলতে হবে। তো চলো আলুটা তো হালকা ভাজা হয়ে গেছে, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এবারে স্বাদ মতন দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো। আর আমরা না পোস্ততে কিন্তু লঙ্কাও খাই, লঙ্কার গুঁড়োও খাই, হলুদও খাই। অনেকে দেখবে পোস্ততে হলুদ খায় না, লঙ্কার গুঁড়ো খায় না, কাঁচা লঙ্কা দিয়ে করে, কিন্তু আমার বাড়িতে করলে এটা কেউ খাবে না, ঠিক আছে? আর বিশেষ করে আমারও ভালো লাগে না। তো ভেন্ডি আর আলুটা রাখি ভাজা ভাজা হয়ে গেছে। এবারে একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে পোস্তটা দিয়ে কিছুক্ষণ বেশ রান্না বান্না করে নামিয়ে নেবো। এদিকে দেখো নামিয়ে নিয়ে তোমার লোটে মাছটা রান্না বসিয়ে দিয়েছি। লোটে মাছে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে আদা জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে লোটে মাছটাতে একটু নুন হলুদ মাখিয়ে ছেড়ে দিয়েছি। জানোই তো তোমরা যারা রান্না করো সবাই জানো, যারা লোটে মাছ খেতে পছন্দ তারা তো বিশেষ করে সবাই জানো। লোটে মাছ কিন্তু সব কিছুতেই খেতে ভালো লাগে। তো দেখো লোটে মাছ রান্না হয়ে গেছে। এদিকে আমার 2 গামলা আজকের বাসন পড়েছিল, 2 গামলা বাসন রান্না তো কমপ্লিট। আর দেখো রান্নাঘরের অবস্থা দেখো, পুরো জল জল হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে পুরো জল। তো বাসন মাজা কমপ্লিট, গ্যাস পরিষ্কার করে এবারে আমি ওপরে যাবো। ওপরে গিয়ে জামা কাপড় নামিয়ে স্নানটা আগে সেরে নেবো। আর আজকের জানো তো আমি কিন্তু আমাকে পুজো দিতে হবে। কালকের আমাদের গাছে বেশ কিছুটা জবা ফুল হয়েছিল, জবা ফুলগুলোকে তুলে নেওয়া হয়েছে। আর যেই ফুল যিনি আমাদের গাছের থেকে ফুল তুলে নিয়ে চলে তিনি মনে হচ্ছে বাড়িতে নেই, যার ফলে আজকের ফুলটা আমি পেয়েছি। তো যাই হোক দেখো রান্না বান্না সব কমপ্লিট, রান্নাঘরের কাজ কমপ্লিট করে এখন স্নান করে ওপরে চলে এসেছি। এবারে পুজো দেওয়ার পালা। আর আমার না অনেক ঠাকুর, জানো তো পুজো দিতে প্রায় অনেকটাই সময় লেগে যায়। আর কিছুটা সময় হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো দেখো আজকের আবার ঠাকুরের পুজো দিতে গিয়ে দেখছি দুদিন আমি দিতে পারিনি পুজো। তো আজকে পুজো দিতে এসে দেখছি যে ঠাকুরের খাবার শেষ হয়ে গেছে। তো ছেলেকে বললাম দে একটু মিষ্টি এনে দে, তো আমাকে লকুনদানা এনে দিয়েছে। তো ঠাকুরের লকুনদানাটা ঢেলে নিই। আর তার আগে না আমি ঠাকুরের থালা রেখা জল সব কিছু রেডি করে নিয়েছি। আর আমার ঠাকুর গাছের যে ফুলগুলো ছিল জবা ফুল, বেশ না মানে এত ভালো লাগছে গাছের ফুল দিয়ে আমার ঘরের ঠাকুরকে পুজো দিচ্ছি। আমি কোনোদিনও দিতে পারি না জানো তো, সবাই নিয়ে চলে যায়। আর এদিকে আমার ননদ এসছে, আমার কাকু শাশুড়ি হসপিটালে ভর্তি, তো চোখ অপারেশন হবে সেই জন্য ওনার কথা বলতে এসেছিলো ননদের সাথে কথা বলতে বলতেও পুজোটা কিছুটা শেষ করলাম। তো সব দেখো সবাইকে মোটামুটি দেয়া হয়ে গেছে। দিয়ে এবারে হচ্ছে তোমার কিছু সময় বেশ করে নিয়ে ঠাকুরকে এবারে ধূপ ধুনো দেখাবো, দেখিয়ে তারপর তো আবার জানো না কতটা দেরি হয়ে গেছে, খেতে সময় পাবো কিনা জানি না, দেখি কতটা সময় পুজোটা সারতে পারি। চটপট সেরে ইচ্ছা আছে একটু খেয়ে বেরোনোর, কেন কি কালকে খেয়ে বেরোয়নি, শরীরটা চালাচ্ছিল তো, তাই আজকের আমাকে একটু পুজো সেরে একটু খাওয়ার ইচ্ছা আছে, দেখি কি খাবো। তো চলো আজকে তো রান্না করেছি কী কী সেটা তোমাদের সাথে শেয়ারই করে নিলাম। তো খাওয়াটার পরে হচ্ছে দেখছি কি খেতে পারি। তো যাই হোক এখন প্রায় পুজো দিতে দিতে অনেকটাই সময় চলে এসেছে। আমি মধ্যিখানে ঘড়িটাও দেখে নিয়েছি, অনেকটাই সময় আছে, মানে আমার হাতে মোটামুটি 15 মিনিটের মতন সময় আছে। আমি 10 মিনিটের মধ্যে খাওয়া কমপ্লিট করে কিন্তু আমাকে বেরোতে হবে। তো যাই হোক আমার ঠাকুর পুজো তোমাদের দেখতে কেমন লাগে আমার ব্লগ ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও।
আবারও তোমরা পাশে থাকলে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই সাথে থাকবে, পাশে থাকবে, আবারও চলে আসবো কোনো একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো আজকের আমার ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখো আমি রেডি হয়ে গেছি, এখন কিন্তু আমি নিচে গিয়ে একটু খাবার খেয়েই মত্তর বেরিয়ে পড়ো। আমি কিন্তু খাবারকে 1 মিনিটও বসি না। টাটা সবাইকে।